আচ্ছা, এখন কিন্তু খাওয়ার পালা। বৃষ্টি অবশ্য খেয়ে টেস্ট করে দেখাইতে। এখানে কিন্তু চিজ সুন্দরভাবে এখানে তেল দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি সম্পূর্ণ ফুল রেসিপি, বৃষ্টিমণি করবে। এটা আজকে নিয়েছি হচ্ছে বেসন। হ্যাঁ, বেসন এখানে নাও। বেসন হ্যাঁ 3 আমি চামচ 3 পরিমাণে। চামচ বেসন নেব। বিসমিল্লাহ। 3 চামচ বেসন হ্যাঁ, নিব। 3 চামচই এনাফ। আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস, এটাও নিয়ে নিব। বেশ কিছু মানে মোটামুটি নিতে হবে আমার। এগুলো আগে আর কি আমি নিয়ে 2 নিচ্ছি। চামচ না, আপাতত 2 চামচ না, লাগলে নেওয়া যাবে। 2 চামচের বেশি লাগবে। 3 চামচ নিলাম আমি আর কি। আচ্ছা ঠিক আছে, 3 চামচ পরিমাণে নিলাম। হচ্ছে লবণ। তো এখানে লবণ অ্যাড করে দেওয়া হয়েছে। এখন অল্প অল্প করে একটু পানির সাথে পানিটা অ্যাড করে দাও। সামান্য দিয়ে দেখতে হবে। আগে অল্প অল্প করে একটু মিক্সড করে নিই বিসমিল্লাহ বলে। আর এখানে হলুদ ইউজ করব না, কারণ হলুদ দিলে একটু কালার হবে। হ্যাঁ, কালারফুল চাচ্ছি না, কালারটা আমি অন্যভাবে দাও, আনবো। পানি দাও, এখন পানি দিয়ে দাও। কালারটা আমি অন্যভাবে আনবো, সেটা দেখাবো আমি। একটু ঘন করে এটা আর কি গোলাই নিতে হবে। আর অনেকে কালার চাইলে তারা একটু হলুদ দিয়ে দিতে পারবেন, ঝালের জন্য মরিচ দিয়ে দিতে পারবেন। সেটা যেহেতু আমি অন্য কিছুর সাথে মিক্সড করবো, সেই হিসেবে এখানে প্রয়োজন নাই ওরকম। রান্নাঘরে কাজ চলতেছে রেসিপি বানানোর জন্য। আর আমার বিড়াল কি করতেছে তাও তো তোমাদেরকে দেখাইলাম। দেখো অবস্থা, এই একজন। আর বৃষ্টিমণি সব কিছু রেডি করতেছে, ওই যে গুছগাছ করতেছে, ওই যে আজকের রেসিপি তৈরি করতেছে, রান্নাঘরে আছে। তোমাদের জন্য কত কষ্ট করি, একবারে ভিডিও দেখো। এই পিচ্চিটারে তো পাইছি রাস্তায়, এটা এখন অনেক ফাজিল হয়ে গেছে, অনেক দুষ্টুমি করে। এখন রেসিপির জন্য এখানে চিকেন নিয়েছে বৃষ্টি, ধুয়ে পরিষ্কার করে তারপর সব কিছু নিয়ে আসবে এখন এই টেবিলের উপরে বসে। আসলে আমি ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব রেসিপিটা বানাতে যা যা লাগবে আর কি। ম্যাজিক মশলা আজকে আর নাই, যেটা আছে সেটা দিয়ে করা যাবে। আচ্ছা, এখন এইখানে নিয়েছে কি কি? চিকেন নিছি আমি। এই চিকেন, তার মধ্যে দিয়ে দিব একটু লবণ সামান্য পরিমাণে। তার মধ্যে দিব সয়া সস। তার মধ্যে সামান্য সয়া সস দিব। আহামরি অনেক বেশি দিব না, একটু সামান্য। আমি 1 কাপের হাফ দিছি, মানে ফুল দেইনি, 1 কাপ। তার মধ্যে দিয়ে দিব হচ্ছে আস্তে, ওই বাটাটা আস্তে আস্তে করো, ওটা মরিচের বাটা তো, আস্তে করে হালকাভাবে দাও। ঝাল যে যতটুকু খান, আমি যতটুকু খাই ওই রকমই দিছি। তার মধ্যে দিব হচ্ছে সস, টমেটোর সস। এটা হয়ে গেছে। আমি এখন এটাকে পানি কিন্তু কিছুই দিব না, এখন আমি এটাকে ব্লেন্ডার করে এটা একটু এখন ব্লেন্ডার করে নিতে হবে, এই আর কি। সব কিছু দেয়া কমপ্লিট। ওকে, ব্লেন্ডার করা কমপ্লিট। আমি সম্পূর্ণ একটা ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখাও। রাইট, এখন একটা এটা একটা বলে ঢেলে নিই। তার সাথে আমার স্পেশাল জিনিস আছে একটা, সেটা তো অবশ্যই দেখাবো। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা এখন ঢেলে নিব। হ্যাঁ, এই যে চিকেনটাকে সম্পূর্ণ রেসিপিটা ও বানাইতেছে। এটা কিন্তু একদম মিহি করে হয়ে গেছে, কিন্তু দেখছো হাত দিয়ে দেখো। ব্লেন্ডারটা অনেক ভালো। দেখো অবস্থা। এর পিছনে পিছনে বিড়াল কিন্তু দৌড়দৌড়ি করতেছে অলরেডি। গোল্ড, তোমার সবাই দেখতে চায় বাবা। আচ্ছা, এখন কি লাগবে? দেখো, একটা রেসিপি বানাইতে বহুত কষ্ট হয়, সিরিয়াস কষ্ট। এটা হচ্ছে মোজারেলা চিজ আছে যেটা, সেটা নিছি আমরা। এটা হচ্ছে আড়ঙের। হ্যাঁ, এটা আড়ঙেরটা নিছি। এই যে এটা লাগবে। এটা মেইন রেসিপি এটার মধ্যে। যাই হোক, এটার মধ্যে কিন্তু আমি সব মশলা দিয়ে দিছি। বেসন নেওয়া আছে, ব্রেড ক্রাম্ব আছে, সব কিছু আমার আছে। এখন আমি এটা রেসিপিটা বানাবো, কীভাবে বানাবো সেটা দেখার জন্য সাথেই
এটা কিন্তু কাটা হচ্ছে, কেটে নিচ্ছি। এটা ঢেলে দেখাও। না ঢেল ঢালবো না, এটার মধ্যেই থাকে। এখন আচ্ছা। আমার হচ্ছে কাজ হচ্ছে এটাকে বিসমিল্লাহ বলে নিচে ছোট্ট 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 বল করবো আমি। চ্যাপটা করতে হবে প্রথমত। তার মধ্যে চিজগুলো দিয়ে দিব বিসমিল্লাহ বলে। এখানে কিন্তু চিজ দেওয়া হচ্ছে। ওকে, এখন সুন্দর করে এটা মুড়ে নিতে হবে, একদম সুন্দর গোল করে নিতে হবে আর কি। মানে বলের মতো। আটার রুটি গোলা না মাংস যেভাবে গোল হয়ে যায়। এই যে এই বলটা যে কি মজা হবে খেতে। বিসমিল্লাহ বললে বিসমিল্লাহ বলে একদম সম্পূর্ণ করে দিছো। হ্যাঁ এই যে মুড়ে পরে দাও, ওরে এখন মিশিয়ে না, এখন আপনি রাখো সব করে। এই যে আচ্ছা, সবগুলো করে তারপরে রাখা হচ্ছে। প্রথমে কিন্তু আমার এটাকে এইভাবে এভাবে করে চ্যাপটা করে নিতে হবে। আপনারা কিন্তু চ্যাপটা না করলে ওটার মধ্যে দিয়ে মুছতে পারবেন না। আর যেহেতু আমি এটার মধ্যে কোনো পানি ইউজ করবে না, কিছুই না, এই যে দেখেন প্রত্যেকটা তারপরে একই হচ্ছে শেপ একই শেপ দিতে হবে। যদি কমও হয় একটু বেশি নিয়ে নিই, সমস্যা নেই। এই যে তারপরে এইভাবে করে গোল করে নিতে হবে। ভাই আটার রুটি যে গোল করার চেয়ে মাংসেরটা করা আরো ইজি। এই যে একদম আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে যদি আপনারা করতে পারেন, খাওয়ার পরে বলবেন যে আপনি কি বানাইছেন। এইটা একটা গোল্ড কি বানাইতেছে তোমার জন্য খাবার? তোমার না সবাই দেখতে চায়। এই যে আমার গোল্ড, ও বাইরে ঘুরতে যাইতে চায়, বুঝছো? আসলে ঠিক, বেশি দেখানোর দরকার নেই। সিঙ্গারে সবসময় দেখাইছি। এভাবে করে এখানে চিজের পরিমাণ একটু বেশি লাগবে, যেহেতু আমার বলা আছে। হ্যাঁ, তারপর একটু বেশি লাগবে, কারণ হইতেছে বলের মধ্যে দিতে হবে। সব বলগুলো কিন্তু হয়ে গেছে, এই যে দেখো কালারগুলো। দেখো দেখো এটা দেখো। আর এখন এক একটা করে এখানে চুবিয়ে নিতে হবে। এই বাটির মধ্যে চুবানোর পরে এটা তোমার এই ইয়ার সাথে, হ্যাঁ রাইট, চারদিকে ঘুরে ঘুরে সুন্দরভাবে দিতে হবে। হ্যাঁ, এক এক করে সবগুলো একটু দিয়ে দিচ্ছে। এর সুন্দরভাবে ব্রেড ক্রামের সাথে মিক্সড করে নিতে হবে। এখন হাত দিয়ে দেখাও। গোল করে নিই। এরকম হবে। ব্যাস এনাফ। দেখো সবগুলো কিন্তু হয়ে গেছে। এই যে খাবারটার নাম কিন্তু এখনো বলতেছি না, সবগুলো কমপ্লিট হয়েছে আর কি, বানানো শেষ। এখন ভাজার পালা, ভেজে নিব আর কি প্রত্যেকটা। এখানে তেল দেওয়া হয়ে গেছে, গরম হবে তারপর। আর এই যে এখন ভাজার পালা, সবগুলো নিয়ে এসেছি এখানে। এখন দেখি কেমন হয়, আগেই বলবো না, ঠিক আছে? তেলটা যখন একটু গরম হবে তখন আমি অবশ্যই। এটা আগে এক্সপেরিমেন্ট করিনি, আগে ট্রাই করিনি, প্রথমে ট্রাই করতেছি। এখন একটু মানে তোমাদের সাথে আমিও এক্সাইটমেন্ট আছি এটার পরে কি হবে। তো দেয়ার পালা কিন্তু শুরু করে দিলাম, বিসমিল্লাহ বলে এক এক করে দিয়ে দিচ্ছি এখন। মোট 4টা দিব আমি। 4 পিসই দাও, হ্যাঁ রাইট। এই যে ভাজার পালা, এটা কিন্তু ফুলে গেছে, দেখছো? কালারটা দেখছো, ফুলে গেছে একদম। হ্যাঁ, এখন ঘুরিয়ে দাও বৃষ্টিমণি। হ্যাঁ, এক পিস করে দেখছো কালারটা কি সুন্দর।
এটাই দেখাইতেছি, ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। একদম তোমাদের সামনেই দেখানোর চেষ্টা করলাম আর কি। দেখো ভিতরটা কত ইয়ামি হয়েছে। এটাও একটা করে দেখাই। ওয়াও, দেখতেছো? আচ্ছা এখন কিন্তু খাওয়ার পালা। বৃষ্টি অবশ্য খেয়ে টেস্ট করে দেখাইতেছে। সস নিছে। এই যে কি যে মজা। আমি পিজ্জা বানাবো না। সবই এসে আমার বাসায় ব্ল্যাক, আর যে পিজ্জার যে কি যেন আছে না, ওটা আমার বাসায় আছে। বাটারে ফেলাই দিয়েছি। বাচ্চা কাচ্চা খেয়ালে এখানে। অল্প সময়। ওই যে চিল্লি চিল্লি